এই যে লড়াই হলো হাসিনার বিরুদ্ধে 5ই আগস্ট পর্যন্ত মানুষ 2014, 2018, 2024 মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। এই যে লড়াই হলো জুলাই আগস্টে, এইটি কিসের লড়াই? মানুষের ভোটাধিকারের লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই। এই 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের শত্রু ছিল এই হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। 5ই আগস্টের পর এখন শত্রুকে 5ই আগস্টের পর এখন শত্রু হলো যারা আমাদের দেশ বন্দর, আজকে বন্দর ইজারা দিতে চায়, আজকে বাংলাদেশের ওই আরাকানের সাথে অর্থাৎ মায়ানমারের সাথে যারা করিডোর দিতে চায়, যারা আমাদের বন্দর খেয়ে ফেলতে চায়, যারা স্টারলিংকের সাথে লিঙ্ক আপ করেছে, তারাই এখন গণতন্ত্রের শত্রু। এখনকার গণতন্ত্রের শত্রুকে সাম্রাজ্যবাদ আর সাম্প্রদায়িক শক্তি। এখনকার গণতন্ত্রের শত্রুকে এখনকার গণতন্ত্রের শত্রু হলো যারা নির্বাচন দিতে চাচ্ছে না, নির্বাচন বিলম্ব করতে চায়। আজকে পিআরের নামে, সংখ্যানুপাতিক নির্বাচনের নামে, গণভোটের নামে যারা নির্বাচন দীর্ঘায়িত করতে চায়, তারাই হলো বর্তমানে গণতন্ত্রের শত্রু। এটি আজকে বুঝতে হবে। 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের শত্রু ছিল হাসিনা। 5ই আগস্টের পর গণতন্ত্রের শত্রু হলো সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে আমেরিকা। এখন দ্বিতীয় পর্যায়ে লড়াই শুরু হয়েছে। ইউনূস সরকার বলেছেন, এতদিন ভোটে নিয়ে ধোঁয়াশা ছিল। ইউনূস সরকার বলেছেন যেই আগামী 26-এ রমজানের আগে এই সাধারণ নির্বাচন হবে, আমরা সেটার জন্য এই যে যদি হয় সেটার জন্য আমরা মনে করি এটা ইতিবাচক, এটা এই সিদ্ধান্ত সঠিক আছে, এটা হওয়া উচিত। তাই বন্ধুরা আমার, আজকে এটা নিয়ে যেন কোনো তালবাহানা করা না হয়, কোনো ষড়যন্ত্র করা না হয়। এটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা আবার এদেশের জনগণকে সাথে নিয়ে এই গণতন্ত্র আদায়ের জন্য, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আবারও রাস্তায় নামবো। আমরা আবারও এই রাস্তায় নামবো, এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। এটা আজকে বুঝতে হবে।